এখানে দুইটা, এখানে একটা, আর যে এখানে। তো এখন হচ্ছে আমাদের এখানে, তারপর হচ্ছে এটার উপর গাছ লাগে, তারপর হচ্ছে বালু দিয়ে দিব। তো আস্তে আস্তে সবকিছু ধুয়ে দিই। ধুয়ে দিলে যেটা হয়, পানি একদম পরিষ্কার থাকে, ময়লা হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমরা আরো দুইটা সেটআপ রেডি করতেছি। আমাদের এইগুলো কিন্তু একদম ন্যাচারাল সেটআপ। তো আমরা হচ্ছে আজকে আরো দুইটা সেটআপ করতেছি। যেখানে একটা অলরেডি বসানো হয়েছে, আর একটা যেখানে বসানোর কাজ চলতেছে। তো এইটা হচ্ছে আমরা একটু এদিকে আনবো, প্লাস হচ্ছে যে এইটা হচ্ছে আবার এখানে বসাবো, একটা হাঁড়ি বসাবো। আর এগুলো সবই কিন্তু মাটির হাঁড়ি। উপরের যে মুখটা আছে ওইটা আমরা কেটে নিছি, কেটে নিয়ে নিচের হচ্ছে পয়া হিসেবে ব্যবহার করছি যেখানে। তো প্রথমে যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে আমাদের পানি নামাই নিতে হবে। পানি নামাই নিয়ে এই হাঁড়িটা একটু এদিকে আই না, তারপর হচ্ছে নতুন করে এই হাঁড়িটা এখানে বসাতে হবে। তো আমরা হচ্ছে এই যে এখন এখান থেকে পানি নামাই নিতেছি। পানিটা হচ্ছে প্রথমে বালতি উঠাইতেছি, যেহেতু পরিষ্কার পানি, পানিটা অপচয় না করে হচ্ছে এই পানিটা যাতে এখানে ব্যবহার করতে পারি। তো ফার্স্টে হচ্ছে এখান থেকে পানি নামাই নিয়ে এইটা হচ্ছে আমাদের একটু সরাই নিতে হবে। তো আমাদের হাঁড়ি বসানোর কাজ শেষ। এখানে দুইটা বসাইছি, যে এখানে আগেকার যেটা, তার পিছনে একটা দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে আমাদের কাছে মোট 5টা হচ্ছে প্ল্যান্ট হয়েছে। এখানে দুইটা, এখানে একটা, আর যে এখানে। তো এখন হচ্ছে আমাদের এখানে বালু আর মাটি দিয়ে আর গাছ লাগাইতে হবে, যেরকম শাপলা গাছ লাগাই দিব। আর নিচে ইট দিয়ে দিব, যাতে হচ্ছে কাত হয়ে যেতে না পড়ে যায়। আমরা হচ্ছে এখানে হাঁড়িটাতে হচ্ছে মাটি দিয়ে দিতেছি। প্রথমে হচ্ছে মাটি দিব, তারপর হচ্ছে আমরা বালু দিব। প্রথমে যে মাটি দিয়েছি, মাটি দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা যে গাছ লাগাবো, বালুর মধ্যে আসলে গাছ ওইভাবে হয় না, যে কারণে হচ্ছে আমরা প্রথমে মাটি দিই। আর বালুটা দিয়ে হচ্ছে পানিটা পরিষ্কার রাখার জন্য। যেমন যে এখানে যে প্ল্যান্টটা দেখতেছেন, এটা হচ্ছে প্রথমে হচ্ছে মাটি, তার উপর হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ হচ্ছে বালু দেওয়া আছে। তারপরে এই যে গাছ লাগানো হয়েছে, যাতে হচ্ছে নিচের ময়লাটা উপরে না আসতে পারে। তো আমরা সেটা এখানে করবো। এখানে হচ্ছে প্রথমে মাটি দেওয়া হইতেছে, তারপর হচ্ছে এটার উপরে গাছ লাগায়, তারপর হচ্ছে বালু দিয়ে দিব। তো আস্তে আস্তে সব কিছু দেখাবো কেমনি কি করতে চাই। তো যারা আমাদের মতো এরকমভাবে করতে চান, আমাদের মতো সেমভাবে করতে পারেন। দেখেন যে আমাদের প্রত্যেকটা কিন্তু সেমভাবে করা। এই যে এখানে প্রথমে মাটি, তারপরে বালু, তারপরে গাছ। যেখানে সেম, প্রথমে মাটি দেওয়া হয়েছে, তারপর বালু দেওয়া হয়েছে, এখানে কিছু পাথর দেওয়া হয়েছে, তারপরে গাছ লাগা হয়েছে। তো এটা তো সেম, দেখেন একদম পানি একদম ক্লিয়ার, কোনো ময়লা নাই। আর যে মাছগুলো উপরে ভাসাভাসি করতেছে। তো এটা তো সেমভাবে দিব, এটাতে এখন কিছু দেওয়া হয় নাই। ওটা কাজ শেষ করে তারপর এখানে দিব। আমাদের এটাতে মাটি দেওয়া শেষ। আমরা বেশি পরিমাণ মাটি দিই না, 6 ইঞ্চির মতো মাটি দেওয়া হয়। তারপর হচ্ছে যে এখানে যেটা দেওয়া হইতেছে, তারপর হচ্ছে দিব বালু। বালুটা আমরা কীভাবে প্রসেসিং করে দিই সেভাবে দিতে পারবেন, কারণ হচ্ছে তাহলে আমরা বালু আসলে ধুয়ে দিই। ধুয়ে দিলে যেটা হয়, পানি একদম পরিষ্কার থাকে, ময়লা হয় না। তো আস্তে আস্তে সবই দেখাবো। তো যেখানে হচ্ছে মাটি দেওয়া হইতেছে, এই হাইটটা একটু সরু আর কি, কিন্তু এগুলো কিন্তু অনেক বড়, যে কারণে এগুলো একটু দেখতে সুন্দর লাগে। এটা একটু অন্যরকম হয়েছে। আসছে হচ্ছে এখানে শাপলা ফুল কালেক্ট করার জন্য। যে এই পুকুরটাতে অনেক বেশি শাপলা ফুল আছে, দেখেন অনেক গাছ অলরেডি, কিন্তু যে এখানে ফুলও ফুটে আছে, এখানে ফুল ফুটে আছে, যেখানে কলি আছে। তো এখানে হচ্ছে অনেকগুলো গাছ আছে। আর যে এখানে রিপাত্রে নামাই দিব। আসলে সব কিছু করা এত সহজ না, একটু কষ্ট করতে হয়। যে এখানে দেখেন প্রচুর পরিমাণে শাপলা গাছ। এখানে যদিও সবগুলো সাদা কালারের। যে রিপাত কিন্তু নেমে গেছে ফুল ওঠানোর জন্য। ফুল বলতে গাছ, শাপলা গাছ যেগুলো আছে এগুলাই। এটার মধ্যে যেখানে অলরেডি একটু কলি আছে, আর ওই যে এখানে একটা ফুল কিন্তু অলরেডি ফুটে আছে। তো আমরা হচ্ছে নিব এইরকম টাইপের, যেটাতে হচ্ছে ফুলও আছে, প্লাস হচ্ছে কলি আছে, পরবর্তী যাতে ফুল ফুটে যায়। আর এগুলো হচ্ছে একদম গাছ সহ গোড়া থেকে উঠাইতে হবে। এই গাছটা কিন্তু অনেক বড়, দেখেন কত বড় গাছ। এটা যদি আমাদের হাউসে ফিট হবে না, আমাদের এটা হচ্ছে কাটিং করে তারপরে লাগাইতে হবে। আর এখানে ফুলও আছে, প্লাস হচ্ছে অনেকগুলো কলি আছে, দেখেন গাছের সাইজটা কত বড়। তো এরকম একটা গাছ লাগালে হচ্ছে আমাদের হয়ে যাবে। তো আমাদের হচ্ছে এখন নিতে হবে আরেকটা গাছ নিতে হবে। তো রিফাত গেছে হচ্ছে আরেকটা গাছ উঠানোর জন্য। দেখেন এই যেখানে আরেকটা গাছ আছে, এখানে গাছের আসলে অভাব নাই, অনেকগুলো গাছ আছে। তো আমরা হচ্ছে দেখে দেখে নিতেছি আর কি, যেগুলোতে ফুল আছে, যাতে পরবর্তীতে কাল পরশু হচ্ছে আমাদের ফার্মে ফুল ফুটে থাকে আর কি, এরকম টাইপের। এই গাছটা কিন্তু অনেক বড়, বিশাল বড় একটা গাছ। আসলে এত বড় গাছ আমাদের ইয়েতে ফিট হবে কিনা সেটা হচ্ছে প্রবলেম। আমাদের এগুলো কাটিং করতে হবে। দেন এক একটা গাছের ডাল কত লম্বা লম্বা, বিশাল বড় বড় গাছ। ওদেরকে পাঠাইছে হচ্ছে এখানে আবার লাল শাপলা খোঁজার জন্য, যেখানে কিছু লাল শাপলা আছে কলিসহ। তো যদি আমাদের কোনো কারণে সাদা শাপলাগুলো যদি না লাগাইতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে লাল শাপলাগুলো লাগাবো, কারণ হচ্ছে গাছগুলো অনেক বড়। এগুলো অনেক বড় গাছ, কিন্তু তারপর হচ্ছে চেষ্টা করবো কাটিং করে লাগানো যায় কিনা। তো হচ্ছে আমরা 2টা লাল শাপলা নিব, 2টা সাদা শাপলা নিব। আর ওইখানে গেছে রিফাত আর হচ্ছে শিমুল। গাছগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর। আমরা হচ্ছে সাদা শাপলাগুলো এখানে লাগাইতে পারতেছি না, কারণ ওইগুলো সাইজ অনেক বড় ছিল। তো ওইগুলো হচ্ছে আমাদের পুকুরে লাগাই দিছি। আর যেখানে হচ্ছে লাল শাপলা যেগুলো, এগুলো এখানে দিতেছি। আর এগুলোর মধ্যে প্রত্যেকটা মধ্যে কলি আছে। তো এইখানে হচ্ছে একটা গাছ দিলাম, এই যে এখানে আরেকটা গাছ দিব। তো এটার মধ্যে দেখেন একটা ছোট ফুল আছে, আশা করি কয়েকদিন পরে ফুটে যাবে। যে ডালটা কেটে দিতে হবে। তারপর হচ্ছে আমরা বালু নিয়ে আসছি, বালু কিন্তু ধুয়ে নিয়ে আসছি, এগুলা পরিষ্কার করা একদম। প্রথমে হচ্ছে মাটি দিয়ে যে গাছ লাগাইলাম, তারপর হচ্ছে আমরা যে বালু দিয়ে তারপরে গাছ পানি দিয়ে দেওয়া হবে। যেখানে হচ্ছে মাটি দেওয়া হয়েছে, এখন শুধু গাছ লাগানিতে হবে। এখানে হচ্ছে আরেকটা গাছ লাগানো হইতেছে, এই যে। তো আমরা প্রত্যেকটা সেমভাবে লাগাইছি, এখানে ওইভাবেই লাগানো হয়েছে। তার পরবর্তীতে হচ্ছে আমরা পানি দিয়ে কয়েকবার পানিটা পরিষ্কার করবো, যাতে হচ্ছে ঘোলা না হয় আর কি। যেখানে হচ্ছে আরেকটা গাছ লাগানো হইতেছে,
তারপর হচ্ছে বালু দেওয়া হবে, বা বালুটা দিলেই হচ্ছে ফিনিশিং শেষ। তারপর শুধু আমরা পানি দিব, আর পানিটা হচ্ছে বেশ কয়েকবার হচ্ছে দিব, মানে পানি ফালাই দিব আর পানি দিব, পানি ফালাই দিব আর পানি দিব, যাতে হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যায় আর কি। আর এই যে এখন হচ্ছে আমরা বালু দিয়েছি, আর বালুটা কিন্তু ধুয়ে নিছি একদমই, দেখেন একদম পরিষ্কার বালু, কোনো ময়লা নাই আর কি। আর যেখানে মাটির উপর দিয়ে বালু দিয়ে দিব, যাতে হচ্ছে নিচের ময়লা পানিটা উপরে না আসতে পারে। আর বালু না দিলে পানি এরকম চকচকে থাকে না, দেখেন এইখানকার পানি কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, প্রত্যেকটার পানি একদম নিট অ্যান্ড ক্লিন। তো আমাদের যেটাতে হচ্ছে বালু দেওয়া শেষ, উপরে কিছু ময়লা পানি আসছে কিন্তু এগুলো থাকবে না, আমরা যখন হচ্ছে পানিটা পরিষ্কার করবো বারবার তখন এগুলো সব চলে যাব। তো এটা হচ্ছে একদম ফিনিশিং শেষ, এটা একদম কমপ্লিট, জাস্ট হচ্ছে পানিতে বাদ আছে। এখন হচ্ছে এটার কাজ ধরবো। এখন হচ্ছে যে এটাতে আমরা কাজ করতেছি, আসলে একা এতগুলো কাজ করা সম্ভবই না, যে ওরা না থাকলে। এগুলো হচ্ছে বিষয় হচ্ছে বাইক নিয়ে বাইসতে, মামা তো ভাই আছে, তো ছোটোদের সারা আসলে এত কিছু করা সম্ভব না। এগুলো যত কিছু দেখতেছেন যাই কিছু করছে এগুলো সবই হচ্ছে ওরা এখানে থেকে করছে। যে এখন এটার কাজ করলে আমাদের এই আপাতত ফিনিশিং শেষ, জাস্ট হচ্ছে পানি দেওয়া বাদ থাকবে, আমরা আস্তে আস্তে পানি দেবো। কারণ যে এইখানে কিন্তু পানি নাই, এটা যে সকালে যে পানি কমানো হয়েছিল তারপর পানি দেওয়ার মনেই নাই। এই যে এইগুলো কাজ করতে আমাদের সময় চলে গেছে, এখন বাজে হচ্ছে বিকাল 3টা, আমরা সকাল দিয়ে কাজ শুরু করছিলাম, এখন কাজ শেষ করতে পারি নাই। আমরা হচ্ছে আমাদের যে ট্যাঙ্কগুলো এখন পানি দিয়ে পুরো করবো, তার আগে যেভাবে আমরা আসলে ট্যাঙ্ক পুরো করি আপনাদের একটু দেখাই দিই। প্রথমে হচ্ছে বালির উপরে একটা পলিথিন বিছানো হয়েছে, তারপরে যে একটা মগ দেওয়া হয়েছে, আর এই মগের মধ্যে হচ্ছে পানি দেওয়া হবে, যাতে হচ্ছে পানির যে স্রোতে নিচ থেকে বালু না ওঠে। দেখেন যে অলরেডি কিন্তু আমরা একটা ট্যাঙ্ক ফুল করে ফেলছি, এই যেখানে একদম চকচক করতেছে পানি, এখানে কিন্তু একটু বিন্দু কোনো ময়লা নাই, একদম চকচক করতেছে, নিচে একদম ক্লিয়ারই দেখা দিতেছে। তো আমরা যেটা করছি, পানিটা বেশ কিছু ওভারফ্লো করে হচ্ছে এই পানিটা পরিষ্কার করছি। তো সেম প্রসেসিং এটাও করবো। তো এখন হচ্ছে এখানে পানি দেওয়া হবে, তো এই যে পানি আসতেছে, আর আমরা সরাসরি মোটরের পানি ব্যবহার করতেছি, যেহেতু আমরা আজকে মাছ ছাড়বো না, মাছ ছাড়বো আরও 2-3 দিন পর। দেখেন এইভাবে পানি দিলে যেটা হয় কি, নিচের থেকে আর ময়লা ওঠার কোনো চান্স থাকে না। আর আমরা কি যেটা করবো, পানিটা ওভারফ্লো করে দিব, যাতে যদি কোনো ময়লা টয়লা থাকে ময়লাগুলো দেন চলে যায়। যেমন হচ্ছে গাছের মধ্যে কিছু ময়লা টয়লা আছে, এগুলো সব ধুয়ে একদম পুরো ট্যাঙ্কটা ওভারফ্লো করবো। ভিডিওটা দেখতে থাকেন, আশা করি বুঝতে পারবেন কীভাবে আসলে এগুলোতে পানি দেওয়া হয়। এইভাবে পানি দিলে আশা করি আপনাদের ট্যাঙ্কেও কোনো ময়লা ওঠার কোনো চান্স নাই। দেখেন পানিটা কিন্তু অলরেডি অনেক পরিষ্কার হয়ে গেছে। তারপর আমরা যেটা করবো, গাছগুলো এখানে ধুয়ে নিব, ধুয়ে নেওয়ার পর বেশ কিছু পানি ওভারফ্লো করে ফালাই দিব, যাতে একদম ক্লিয়ার হয়ে যায় পানিটা। এখানকার সবগুলো পানি কিন্তু একদম ক্লিয়ার, দেখেন এই পানিটা কিন্তু একদম ক্লিয়ার, আমার হাত পর্যন্ত দেখা যাইতেছে। দেখেন যে পানি কিন্তু অলরেডি ওভারফ্লো হইতেছে। তো ওভারফ্লো করে আমরা অনেকক্ষণ পানি ফালাই দিব, যাতে হচ্ছে যদি কোনো ময়লা টয়লা থাকে সেগুলো যাতে পড়ে যায়। তো আমাদের ট্যাঙ্ক কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর দেখেন পানিটা একদম ক্লিয়ার হয়ে গেছে। সবগুলো ট্যাঙ্ক একদম তৈরি, যেটাও একদম ক্লিয়ার, এটাও ক্লিয়ার। আমরা বেশ কিছু পাতা হচ্ছে কেটে ফেলাই দিছি, পাতাগুলো ভেঙে গেছিলো, যে কারণে এগুলো ফেলাই দেওয়া হয়েছে। আর এটা নিচে কিন্তু একটা ফুল আছে। তো একদম দেখেন সবগুলো এখন অনেক সুন্দর লাগছে। এখন হচ্ছে পরবর্তীতে আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে কালার করবো, সেটা আজকে না। পানিটা হচ্ছে আমরা মাছ ছাড়বো 2 দিন পর, পানিটা হচ্ছে 2 দিন হচ্ছে এইভাবে থাকবে, তারপর হচ্ছে এখানে মাছ ছাড়া হবে। দেন প্রত্যেকটা ট্যাঙ্ক কিন্তু একদম ক্লিয়ার, পানি কিন্তু একদম ক্লিয়ার, এখানে কোনো ময়লা টয়লা কিচ্ছু নাই। এই ট্যাঙ্কটা একটা যদিও একটু চাপা, তারপরে দেন এটা একটা সুন্দর একটা কলি আছে, আশা করি কালকের মধ্যে ফুটে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।